মোদী সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতির বিরুদ্ধে 17 দফা দাবি। কারা করছে এই 17 দফা দাবি? 10টা ট্রেড ইউনিয়ন। এই 10টা ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত প্রায় 35 কোটি কর্মচারী আজ অর্থাৎ 9 জুলাই ঘোষণা করেছিল ভারত বন্ধের। আজকের এই ভারত বন্ধকে বলা হচ্ছে যে এটা নাকি পৃথিবীর সব থেকে বড় বন্ধ বা জেনারেল স্ট্রাইক। আমি জানি আপনি রাজনীতি পছন্দ করেন না, কিন্তু এটাই আমাদের দেশের বাস্তব। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি রাজনীতি নাও পছন্দ করেন, তাও রাস্তায় বেরোলে আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে। এই বন্ধ ঘোষণা করলো কারা, আর এর পেছনে কারণটাই বা কী, আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব আমরা। আমাদের দেশে সরকারের নিয়ন্ত্রণে থাকা যে সমস্ত সংস্থা রয়েছে, যেখানে অনেক সংখ্যায় মানুষ কাজ করতে যায় যারা দেশেরই নাগরিক, যেমন ধরুন যেগুলোকে পাবলিক সেক্টর ইউনিট বা পিএসইউ বলা হয়, তার মধ্যে রেল রয়েছে, তার মধ্যে জাহাজ বন্দর রয়েছে, যেমন ধরুন তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, কয়লা খনি, লোহার খনি, তারপরে বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট অবধি, এই এসবিএসটিসি ধরে রাখতে পারেন বা সিএসটিসি, যেগুলো হচ্ছে সরকারের নিয়ন্ত্রিত সংস্থা, তাদের কর্মচারীরা এই বন্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিটে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন, তারা নিজেরা নিজেদের মধ্যে একটা ইউনিয়ন তৈরি করেন বা সেই ইউনিয়নটা কোনো একটি রাজনৈতিক দলের থেকে সাপোর্ট পায়। সেই রকমভাবে যে ইউনিয়নগুলো ঘোষণা করেছে এই বন্ধের, সেই ইউনিয়নগুলোর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ইউনিয়নের নাম আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই সমস্ত ট্রেড ইউনিয়নগুলো কিন্তু সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, অর্থাৎ এরা সবাই ভারতবর্ষের আইন মেনে আর কি ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। এবং আসমুদ্র হিমাচলে যতগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যে যত পাবলিক সেক্টর রয়েছে, সব পাবলিক সেক্টরে এই সমস্ত ইউনিয়নগুলো এক্সিস্ট করে। যেমন ধরুন আইএনটিইউসি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস; এআইটিইউসি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস; সি2, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস; এইচএমএস, হিন্দ মজদুর সভা। এছাড়াও বিভিন্ন রাজ্যে যে প্রান্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও কিছু কিছু ট্রেড ইউনিয়ন এই বন্ধকে সমর্থন করেছে। যদিও আমাদের রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদের যে ট্রেড ইউনিয়ন রয়েছে আইএনটিটিইউসি, তারা কিন্তু এই বন্ধকে সমর্থন করেনি, উল্টে এই বন্ধের বিরুদ্ধে তারা মিছিল ডেকেছে। আর তার সাথে সাথে পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল বলে যারা নিজেদেরকে দাবি করে, সেই বিজেপি, তাদেরও যে ট্রেড ইউনিয়ন রয়েছে, সেই ট্রেড ইউনিয়ন এই বন্ধের বিরোধিতা করেছে। আর এই বন্ধকে সমর্থন করেছে কারা কারা? সমর্থন করেছে অল ইন্ডিয়া কিষাণ সভা, এআইকেএস, আর তার সাথে সাথে সংযুক্ত কিষাণ মোর্চা। হ্যাঁ, সেই সংযুক্ত কিষাণ মোর্চা যারা ঐতিহাসিক কিষাণ আন্দোলন করেছিল, যে কিষাণ আন্দোলনের চাপে মোদী সরকার নীল ডাউন হতে বাধ্য হয়েছিল এবং 3টি কৃষি আইন ফেরত নিতে বাধ্য হয়েছিল। আজ मैं आपको पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। আর এই বন্ধকে কৃষকরা সমর্থন করছে, তার সব থেকে বড় কারণ কি সেই ব্যাপারে আমরা আসছি। এই যে 17 দফা দাবি রয়েছে, এটাই তার এবার নেক্সট পয়েন্ট আর কি। যে 17 দফা দাবি নিয়ে এই বন্ধ ডাকা হয়েছে, তার মধ্যে মূল দাবি হলো শ্রম আইনকে বাতিল করে যে শ্রম কোড এনেছিল মোদী সরকার, সেই 4টে শ্রম কোডকে বাতিল করা। 2020 সালে আমাদের দেশে আগের থেকে থাকা 29টা শ্রম আইনকে বাতিল করে, বা বলতে পারেন একসাথে একত্রিত করে 4টে শ্রম কোড তৈরি করেছিল মোদী সরকার। যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো বন্ধ রেখেছে, তাদের দাবি এই 4টে শ্রম কোড নিয়ে এসে মোদী সরকার আসলে যে সমস্ত কর্মচারী রয়েছে, শ্রমিক শ্রেণী রয়েছে, তাদের পেটে লাথি মারার কাজ করেছে। এই 4টে শ্রম কোড খুবই কমপ্লিকেটেড ব্যাপার। আর প্রথম কথা হচ্ছে, এই 4টে শ্রম কোড যখন নিয়ে আসা হয়েছিল পার্লামেন্টে, মানে সংসদের লোকসভাতে এবং রাজ্যসভাতে, 2 জায়গাতেই বিরোধীরা এই বিলের বিরোধিতা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সংখ্যার জোরে বিজেপি এই বিল পাস করিয়েছিল। যেদিন এই বিল সংসদে পেশ করা হয়, সেদিন সংসদ ভবন থেকে বিরোধীরা ওয়াক আউট করেছিলেন, সংসদের বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, র্যালি করেছিলেন। আপনারা সেই ভিডিওগুলো দেখছেন এখন। এই যে 4টে শ্রম কোড নিয়ে আসা হয়েছে, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো যেতে পারে। যদি আপনারা অনুরোধ করেন, আমি এই নিয়ে একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। তবে আপাতপক্ষে আপনি ধরে নিতে পারেন যে মোদী সরকার নতুন ভারতে যে নতুন 4টে শ্রম কোড নিয়ে এসেছে, তার বিরুদ্ধে দেশের 35 কোটি জনগণ রয়েছে। এই 35 কোটি জনগণ কিন্তু পাবলিক সেক্টর ইউনিটের কর্মচারী। তারা সবাই স্থায়ী কর্মচারী, সরকারি কর্মচারী। এবার জানি অনেক বড় বড় দেশভক্ত এসে এই নিয়ে অনেক বড় বড় লেকচার দেবে, কিন্তু আজকের দিনের বাস্তব চিত্র এটাই যে এই শ্রম কোডের বিরুদ্ধে মূলত এই বন্ধ ডাকা হয়েছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাই
আপনি যদি কোনো বেসরকারি জায়গায় কাজ করেন তাহলে সব থেকে বেশি ভুক্তভোগী হবেন আপনি। এখন আর ওই 8 ঘন্টা 9 ঘন্টার ডিউটি বলে কিচ্ছু নেই। আপনাকে মিনিমাম কাজের যে ঘন্টা একটা সময় সীমা বেঁধে দেওয়া ছিল সেটা উল্লঙ্ঘন করে এখন 12 ঘন্টা 13 ঘন্টাও কাজ করানো হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম হোক বা ওয়ার্ক ফ্রম অফিস হোক। আর তার বদলে যে বেতন পাওয়ার কথা কর্মচারীদের, সেই বেতনটুকু পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে না। আর আপনি যদি এই সমস্ত কিছু নিয়ে বেশি বলতে যান বা আপনার যদি পারফরমেন্সের একটু এদিক থেকে ওদিক হয়, পান থেকে চুন খসলেই আপনাকে কোম্পানির থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা এখন নিউ নর্মাল হয়ে দাঁড়িয়েছে এবং এটা হওয়ার মূল কারণ হচ্ছে এই 4টে শ্রম কোড। ন্যূনতম কাজের ঘন্টা, ন্যূনতম মজুরি, এই নিয়ে যদি দেশে আইন না থাকে তাহলে কর্মচারীদেরকে এক্সপ্লয়েড বা শোষণ করার জন্য সবসময় রেডি থাকে যারা এমপ্লয়ার, তারা কোম্পানির মালিকরা, তারা ঝোপ বুঝে কোপ মারবে এবং সেটাই তারা করছে। আমরা আজকের দিনে দেখছি গিগ ওয়ার্কার বলে একটা নতুন শ্রেণী উঠে এসেছে আমাদের সমাজে, যারা হচ্ছে এই যে অনলাইন ডেলিভারি করে, যাদেরকে কোম্পানি বলে পার্টনার, অথচ টাকা দেওয়ার সময় ভিক্ষে দেয়। এবং এই একই শ্রেণীতে অ্যাপ ক্যাব ড্রাইভাররাও পড়ে। তাই এই বন্ধের সমর্থনে অ্যাপ ক্যাব ড্রাইভাররাও রাস্তায় নেমে বন্ধ পালন করেছেন। এই 4টে শ্রম কোডকে বাতিল করা ছাড়াও আরও অনেক ধরনের দাবি রয়েছে, যেমন ধরুন এই ন্যূনতম যে বেতন সেটাকে 26,000 টাকা করতে হবে। সে বহু আগে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে দিয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে মিনিমাম ওয়েজ বা ন্যূনতম বেতন 21,000 টাকা হওয়া উচিত, বহু বছর আগে, 10 বছর হয়ে গেছে। তো সেই হিসেব অনুযায়ী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যূনতম মজুরি বা ন্যূনতম বেতন 26,000 টাকা হওয়া উচিত। এই দাবি এই বন্ধে তোলা হয়েছে। তার সাথে সাথে যারা পাবলিক সেক্টর ইউনিটের কর্মচারী বা সরকারি কর্মচারী হবে বা যাদেরকে অলিখিতভাবে কর্মচারী বানিয়ে নেওয়া হয়, যেটাকে বলা হয় টেম্পোরারি বা যেটাকে বলা হয় যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদের ক্ষেত্রেও পেনশনের ব্যবস্থা করতে হবে সরকারকে এবং সেই পেনশনটা ন্যূনতম 3,000 টাকা মাসিক ধার্য করতে হবে। এটাও দাবি করা হয়েছে এই বন্ধে। আমরা কিছুদিন আগে দেখলাম আহমেদাবাদে কি ভয়াবহ একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল। সেই সময় অনেকেই প্রশ্ন করছিলেন যে এই যে বিভিন্ন দেশীয় যে সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রয়েছে, সেগুলোকে এই যে বেচে দেওয়ার একটা কারসাজি চলছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, এবং তারই ভিত্তিতে এয়ার ইন্ডিয়াকে প্রাইভেটাইজ করা হয়েছে, টাটার হাতে দেওয়া হয়েছিল। তো সেই নিয়ে প্রশ্ন তুলছিল যে বেসরকারিকরণ করার পর সুবিধে ভালো পাওয়া যাবে, এর গ্যারেন্টি কোথায়? কোথাও নেই। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বিগত 10 বছর ধরে এক এক করে ধরে আমাদের দেশের যেগুলোকে বলা হয় অ্যাসেট, যেগুলোকে বলা হয় রত্ন, সেই সমস্ত পাবলিক সেক্টর ইউনিট, যেমন ধরুন জাহাজ বন্দর, রেলের যে লোকোমোটিভ কারখানা সেইগুলো, বা তারপর ধরুন প্ল্যাটফর্ম থেকে শুরু করে ব্যাংক, সমস্ত কিছুকে প্রাইভেটাইজ করছে। এটার বিরুদ্ধেও এই বন্ধে দাবি তোলা হয়েছে। সরকার এই প্রাইভেটাইজেশনটাকে একটা নাম দিয়েছে স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। এবার এই স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্টটা কি না, একটা পাবলিক সেক্টর ইউনিটের আমি কিছুটা অংশ একটা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেবো, একটা বিড তৈরি করা হবে, যাকে বলা হয় বলি লাগানো আর কি, হ্যাঁ। তো সেইভাবে বিক্রি করে দেবো কিছুটা অংশ প্রাইভেট আর পাবলিক সেক্টর ইউনিট পার্টনারশিপে, এটাকে পিপিপি মডেল বলে। তো এই পিপিপি মডেলে বা 3P মডেলে পাবলিক সেক্টর ইউনিটগুলো চলবে বলে এই ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। কিন্তু যারা ওই পাবলিক সেক্টর ইউনিটগুলোতে কাজ করে, ওখানকার কর্মচারী, তাদের দাবি যে এটা করলে এই পাবলিক সেক্টর ইউনিটে যারা কাজ করে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন, তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, মানে জব সিকিউরিটি বলে কিছু আর থাকবে না। তার বিরুদ্ধেই এই বন্ধ রাখা হয়েছে। এরকমই আরও অনেক দাবি রয়েছে, তবে সমস্ত দাবি ওই মূলত যে 4টে শ্রম কোড নিয়ে আসা হয়েছে তার উপরেই ভিত্তি করে রয়েছে সমস্ত দাবি। আর চাষিরা বা কৃষকরা এই বন্ধকে সমর্থন করেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন কৃষক আন্দোলন হয়েছিল, যার চাপে মোদী সরকার 3টি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল, তখন সেই সময়ের যিনি কৃষি মন্ত্রী ছিলেন তিনি কৃষকদের সাথে মিটিং করেছিলেন এবং তাদেরকে কথা দিয়েছিলেন যে তাদেরকে এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হবে, যেটা কৃষকদের প্রধান দাবি ছিল, যে আমাদের ফসল যেগুলো আমরা ফলাই মাথার ঘাম পায়ে ফেলে, সেই ফসল বিক্রি করার জন্য একটা ন্যূনতম মূল্য ধার্য করা হোক এবং সেটা সরকারের পক্ষ থেকে করা হোক। সরকার কথা দিলেও সেই কথা রাখেনি, বলতে পারেন কৃষকদের সাথে এখনও অবধি বিশ্বাসঘাতকতা করে চলেছে কেন্দ্রের মোদী সরকার। তার জন্যই কৃষকরা এই বন্ধকে সমর্থন করেছেন। এই জন্য এই যে সংযুক্ত কিষাণ মোর্চা বা AIKS, এদেরকেও বা এদের ঝান্ডাকেও রাস্তায় দেখা গেছে এই বন্ধের দিন। এই বন্ধে মূলত যে সমস্ত পাবলিক সেক্টর ইউনিটগুলো রয়েছে তারা হলো গিয়ে সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেমন ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মহারাষ্ট্র ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়া রয়েছে ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট, এর মধ্যে রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কোল মাইন, তারপর ধরুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল। এরা সবাই মিলে এই বন্ধের সমর্থন করেছে বা এই বন্ধে পার্টিসিপেট করেছে, যোগদান করেছে। বন্ধের খবর তো আপনারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন, সকাল থেকেই খবরের চ্যানেলেও পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছেন। আমাদের কাছেও বন্ধের কিছু কিছু ছবি এসে পৌঁছেছে, আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি গুজরাটের জামনগর বন্দরের ছবি। জামনগর বন্দরের জাহাজ কর্মীরা বন্ধ পালন করছেন
সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করেছেন। মোদিজি সরকারের আমলে মোদিজির গুজরাটে জাহাজ বন্দরের কর্মীরা বন্ধ পালন করছেন, আর মোদিজি অমৃতকাল পালন করে চলেছেন। भाइयों बहनों, मैं हैरान हूं। এটা ভুবনেশ্বরের ছবি, যেখানে বন্ধ সমর্থকেরা রাস্তা অবরোধ করছেন। তাছাড়াও ধরুন কর্ণাটক, চণ্ডীগড়, কেরালা, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ থেকেও ছবি এসেছে এই বন্ধের। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে রেল রোকো, রাস্তা রোকো কর্মসূচি সকাল থেকে নেওয়া হয়েছে এবং সেই নিয়ে খণ্ডযুদ্ধ বেঁধেছে। আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের রাজ্যের যে শাসক দল, সেই তৃণমূলের যে ওয়ার্কার্স ইউনিয়ন রয়েছে, তারা এই বন্ধকে সমর্থন করেনি, উল্টে তারা বন্ধ যাতে না হয় তার জন্য তারা রাস্তায় নেমেছে। আমি জানি না যে ভারতবর্ষের 35 কোটি জনগণ যে ব্যাপারটাতে একমত, যে মোদি সরকার বিভিন্ন ধরনের শ্রমকোড বানিয়ে এক্সপ্লয়েট করছে ওয়ার্কার্সদেরকে বা লেবারদেরকে, তাহলে কি আমাদের রাজ্যে শাসক দল সেটাতে একমত নয়? বা শাসক দলের এই যে ওয়ার্কার্স ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন রয়েছে, তাতে যারা যুক্ত রয়েছে, তারা যেখানে যেখানে কাজ করে সেখানে কি তারা সেই সমস্ত অসুবিধে সম্মুখীন হচ্ছে না? আমি জানি না কিসের জন্য এই বন্ধের বিপক্ষে রাস্তায় নামার দরকার রয়েছে, এটা তারাই জানে, তাদের আইডিওলজি কী। কিন্তু এছাড়াও পুলিশকেও দেখা গেছে পদক্ষেপ নিতে, যাতে এই বন্ধ বানচাল করা যায়, যাতে বন্ধ হতে না দেওয়া যায়। এবার এই বন্ধ নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। হ্যাঁ, আমাদের এখনের যে ছাপরি সমাজ, সেই ছাপরি সমাজ এখন বন্ধের সমর্থন একদমই করে না। বলে যায় সব ফালতু জিনিস করে কোনো লাভ ঠাভ হয় না। হ্যাঁ, কাজ করবো, একদিন কাজ করতে দেবে না, একদিন কাজ না করলে বেতন চলে যাবে, এই করে যাবে, হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে। আর তার থেকে একটা বড়, সব থেকে বড় যে কথাটা, এসব করে কি লাভ? কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, আপনারা এই প্রশ্নের উত্তর চাইলে দিতে পারেন কমেন্ট বক্সে। সারা বছর কম বেতনে 12-13 ঘন্টা কাজ করার থেকে একদিন না কাজ করা কি ভালো নয়? আপনি যদি একদিন কাজ না করেন, অফিস যদি না যান, তাহলে হয়তো একদিনের বেতন কাটা যাবে, আপনার একটা ছুটিও নষ্ট হতে পারে। কিন্তু আপনি যে অফিস যাচ্ছেন না একটা দিন, সে আপনি সরকারি অফিসে কাজ করুন, বেসরকারি অফিসে কাজ করুন, ওই যেদিন আপনি গেলেন না, আপনার থেকে যে প্রোডাক্টিভিটিটা পাওয়ার কথা আপনার কোম্পানির বা আপনার মালিকের, সেখানে কিন্তু একটা কমা বসলো। এবং তার সাথে সাথে কোম্পানির মালিক বুঝলো যে আমি যদি এরকমভাবে এক্সপ্লয়েট করে, আমি যদি শোষণ করতে থাকি দিনের পর দিন এই কর্মচারীটাকে, তাহলে এরকমভাবেও কাজ বন্ধ করে দিতে পারে। আর এরকম একজন করেছে, একজনকে দেখে যদি 10 জন করে, তাহলে আমার কোম্পানির অনেক সমস্যা হয়ে যাবে। তখন কোম্পানির মালিক ভয়ে বা বলতে পারেন বাধ্য হয়ে কোম্পানির কর্মচারীদের দাবিগুলো শুনবে, মানবে। তা না হলে ওই টাকা কামিয়ে পেট ফোলানোর জন্য প্রত্যেকটা কোম্পানির মালিক বসে রয়েছে। নোটবন্দির সময় গর্ভবতী মহিলাদেরকে বসিয়ে কাজ করানো হয়েছে, এটা আমাদের দেশের বাস্তব চিত্র। আমরা এখনও দেখছি বিভিন্ন অফিসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটে চলেছে। আর তাছাড়া এই অফিসে কাজ করতে গেলে কি বেতন পাবো, কত ঘন্টা কাজ করব, তার যে গ্যারেন্টি নেই, এটা আমরা সবাই জানি, সে আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন। এবার শুধুমাত্র আপনি আপনার রাজনৈতিক দলকে সমর্থন করেন বলে এই সমস্ত অন্যায়কে যদি আপনি বলেন যে না এগুলো ঠিক হচ্ছে যা হচ্ছে, তাহলে আপনাকে আর কিছুই বলার নেই। আপনার কাছে এখন এই মুহূর্তে সংখ্যা রয়েছে, গলার আওয়াজ রয়েছে, গায়ের জোর রয়েছে, আপনি যা পারেন করুন। কিন্তু যারা শোষিত হচ্ছে, যারা সমাজের শ্রমিক শ্রেণী, যারা এই সমাজকে প্রত্যেক দিন নিজেদের হাতে গড়ছে, তারা তাদের ভালো মন্দটা ভালো বোঝে এবং তার জন্যই তারা বন্ধ রেখেছে। তাই আমি এই বন্ধকে সমর্থন করি। আপনি বন্ধকে সমর্থন করেন না, তার মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি দেশের জনগণের সাথে আছেন না। এই বন্ধ সম্পর্কে আপনার কি মতামত রয়েছে আপনি অবশ্যই জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেলকে। আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখছেন, তাহলে আমাদের ফেসবুকের এই যে প্রোফাইল রয়েছে, ভেরিফাইড প্রোফাইল দেবরাজ ভট্টাচার্য, এটাকে অবশ্যই ফলো করে রাখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন।